এখন বাজে 4টে, আমরা উঠেছি 3:30-র সময়, আর টোটো আসবে 4:45। এর মধ্যে সব তৈরি হয়ে নিতে হবে। এবার মা মোটামুটি রেডি, বৌদিরও ড্রেস হয়ে গেছে, আমি, শঙ্কু, আর কে বাকি আছে? দাদা। হ্যাঁ, ওই তো, আমাদের একটু বেশি টাইম লাগবে না, চট করে রেডি হয়ে যাবো। আর ঘুমিয়েছি কটার সময় মা? কালকে রাতে ঘুমালাম কটার সময়? 12টা, 12:15। 12:15 হবে। আর উঠতে হয়েছে 3:30। বিশাল ঘুম হয়েছে, বুঝতেই পারছেন। এখন বেরোবার তাড়া লেগে গেছে। মেয়ে কিছুতেই ঘুম ভাঙছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে মেয়েকে ঘুম ভাঙিয়ে নিয়ে যেতে। তাই আমরা টাকা তো বেশি লাগলো অন্য অন্য ভাবে যেতে গেলে, আমরা গাড়ি করে নিলাম, একটু বেলায় বেরোবো, সব ক্যান্সেল করলাম। টোটোওয়ালাকে বলে দিয়েছিলাম, তাকেও ফোন করে বলে দিলাম। আমি রেডি হয়ে আছি, বাবা বললো চল মর্নিং ওয়াক করে আসি, তাই যাচ্ছি মর্নিং ওয়াক। 3:30-র সময় উঠে সেই প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেল আমাদের। ঘুমটা আর হলো না, আর হবেও না। এখন নেক্সট আমরা বেরোবো, প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে। 8টা, 8:30 আমরা বেরোবো। এখন সকালে কি টিফিন খেয়ে বেরোবো, সেই এখনো প্রোগ্রাম হচ্ছে। রে বাব্বাটা চললো মর্নিং ওয়াক করতে। এখন বাজে 3:30 না 4টে বাজে, 4:15 বাজে। এত অন্ধকারের মধ্যে মর্নিং ওয়াক যাচ্ছি। আমরা প্রথমে 3:30-র সময় উঠেছিলাম, দিয়ে প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেল। তারপর আবার সবাই শুয়েও পড়েছিলাম, দিয়ে গাড়ি যখন চলে এসছে তখন তাড়াহুড়ো লেগে গেছে, তো সেই সময় আর আমরা ভিডিও করতে পারিনি। এখন এই রাস্তায় বেরিয়ে তারপর ভিডিও করছি। আর শঙ্কু তাড়াহুড়াতে ডান পায়ে জুতো বাঁ পায়ে জুতো ডান পায়ে পরে নিয়েছে। এখন বলছে কতক্ষণে গাড়ি দাঁড়াবে, তারপর আমি জুতো চেঞ্জ করব। আমরা এখন শক্তিগড়ে এসে দাঁড়ালাম, বৌদি বলছে নামবে না গাড়ি থেকে। আর ছনটাও নামবে না, তাই তো? হ্যাঁ, শোনা মেজা কাকার বাড়ি যাবে। তোমাকে তো জুতোগুলো ঠিক করে দিলাম, দেখাতে যখন। শঙ্কুবাবুর ঝালমুড়ি তৈরি হচ্ছে। হ্যাঁ, একটু ঝাল দেবে, ঝাল খানেওয়ালা সব। আমি খাচ্ছি ডিম টোস্ট। শক্তিগড়ে এলে ডিম টোস্ট না খেয়ে আমি বেরোই না। যতবার শক্তিগড় এখান দিয়ে যাবো, বাসে যাই তাও ডিম টোস্ট খাবো, আর গাড়িতে গেলেও তাতেও ডিম টোস্ট খাবো, ট্রেনে গেলেই হয় না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শক্তিগড় দিয়ে আবার রওনা দিলাম আমরা। আর মাঝে কোথাও দাঁড়াবো না, একদম দাদার বাড়ি। ডানকুনি টোল ট্যাক্স। একটু দাঁড়ালাম, ছেড়ে দেবো, মানে ড্রাইভার একটু নামলো বলে আমরা দাঁড়ালাম। গান বাজাতে হবে। হ্যাঁ, গান বাজাও। শোনটা জেগে গেছে। নবান্ন। আর ডান দিকে বাঁ দিকে যেদিকে তাকাবি গঙ্গা দেখতে পাবি।
দ্বিতীয় হুগলি সেতু শেষ হয়ে গেল। ব্রিজটার নাম কি বল? ব্রিজটা এই যে ব্রিজের মধ্যে যাচ্ছিস, মা ব্রিজ। ব্রিজ মা ব্রিজ, ব্রিজটার নাম মা। দেখো এ মা না, শুধু মা, শুধু মা, এ মা না। কি বাবা আবার বাবা না মা বললাম, শুধু উলট পালট বলছিস। বলছি মা ব্রিজ, একবার ও মা, এ মা, বাবা। হ্যাঁ, বাংলাতেও লেখা আছে মা। এসব লেখা আছে মা। বার কি করলে? আমরা দাদার বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি। এক তো অনেক টাইম হয়ে গেছিলো, তারপর সনটার শরীরটাও একটু খারাপ করেছিল, তো ওকে নিয়ে সব ব্যস্ত ছিলাম। মানে সেরকম কোনো খারাপ না, যাই হোক একটু রাস্তায় নামার আগে কিছুক্ষণ আগে একটু বমি করে দিয়েছিল, তো দিয়ে ওর জন্যে ওইদিকে টাইম দিতে হয়েছে আর ভিডিও করতে পারিনি। আর খাওয়া দাওয়ার ভিডিও নেওয়া হয়নি আজকে। তা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা জাস্ট শুয়েই আছি। এর সাথে ভাবলাম না ভিডিওটা শেষ করি। তো আজকের ভিডিওটা বেশি বড় হয়নি আমাদের, কারণ খাওয়া দাওয়ার ভিডিওটা নিতে পারিনি বলে। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।